আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন গোলামি করতে হবে কার? হুকুম মানতে হবে কার? দাসত্ব করতে হবে কার? সালাত আদায় করতে হবে কার জন্য? কোরআনের বিধান মানতে হবে কাকে খুশি করার জন্যে? সমস্ত কাজ কারবার খুশি কার খুশির জন্য করতে হবে? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র অনলি ওয়ান রবের জন্য, আল্লাহর জন্য হবে, ঠিক না? অন্য কারো জন্য হবে না। আমাদেরকে যে পাঠিয়েছেন গোলামি কার জন্যে? এই দলিল কোরআন থেকে নেন। 51 নম্বর সূরা জারিয়াত 56 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র অনলি ওয়ান, একমাত্র আমার গোলামের জন্য, আমার দাসত্বের জন্য। এরপর আল্লাহ পাক বলেন 67 নম্বর সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রব্বুল আলামিন বলেন, আল্লাযী, তিনি সেই সত্তা যিনি খালাকাল মাউতা, মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, এবং হায়াত দিয়েছেন, মানে জীবন সৃষ্টি করেছেন। হায়াত এবং মৌতের মালিককে হয় না? আরেকটু জোরে বলেন, হায়াত এবং মৌতের মালিককে? সে আল্লাহ বলতেছেন, কি জন্য হায়াত এবং মৌত দিলাম? কারণ হলো লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষার জন্য। কি পরীক্ষা করবেন? আইয়ুকুম আহসানু আমালা, আমার বান্দা বান্দির মধ্যে কে সর্বোত্তম আমল করতে পারে, আমলকে সবচাইতে সুন্দর করতে পারে, আমলে সালেহ কে বেশি করতে পারে, আমলকে সৌন্দর্য বেশি কে করতে পারে, আমার সন্তুষ্টের জন্য কে ইবাদত বন্দেগী করতে পারে, এটা পরীক্ষার জন্য শুধুমাত্র তাদের হায়াত এবং মৌত দিয়েছি। সুবহানাল্লাহ বলে। তাহলে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠালেন কারণ কি? তার গোলামি করার জন্য। আর ওই গোলামিটা কত সুন্দর হবে, কার জন্য হবে, এটা পরীক্ষা করার জন্য রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। তাহলে আমাদের ইবাদত বন্দেগী হবে কার জন্যে? কার জন্যে? আমি নামাজ পড়বো, এলাকায় আমাকে মুসল্লি বলবে যে ছেলেটা ভদ্র, নম্র, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই জন্যে নাকি রবের সন্তুষ্টির জন্যে? শুধুমাত্র কেবলমাত্র রবের সন্তুষ্টির জন্য আমাদেরকে সালাত আদায় করতে হবে। আরেকটা দলিল 2 নম্বর সূরা বাকারা 30 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি দুনিয়ার জমিনে প্রতিনিধি পাঠিয়েছি, প্রতিনিধি সৃষ্টি করেছি। দুনিয়ার জমিনে আমাদেরকে খলিফার দায়িত্ব দিয়েছেন, প্রতিনিধির দায়িত্ব দিয়েছেন। একটু চিন্তা করুন তো দেখি, একটা উদাহরণ আপনাদেরকে এখানে বোঝাই। ওয়ার্ডের যিনি মেম্বার হন, কিসে? ওয়ার্ডের একজন মেম্বার হয় না? আমরা এটাকে নির্বাচন করি। এই মেম্বার সাহেব আমাদের ভোট পাওয়ার পরে, মেম্বারই হওয়ার পরে যখন মেম্বার হয়, ওই সময় যদি মেম্বার হওয়ার পরে রাষ্ট্রের যে বিধান আছে, যে বিধি কাঠামোগুলো আছে, নিয়ম কানুনগুলো আছে, এগুলো সে যদি না মানে, তার মেম্বার থাকবে? থাকবে না? যারা বলতেছেন না তারা মনে হয় এটা জানে না নাকি? থাকবে? মেম্বার থাকবে? মেম্বার থেকে আউট করে দিবে, তো দরকার নেই, ওইসব মেম্বারের দরকার নেই। তাহলে একজন মেম্বারকে দুনিয়ার সাধারণ হিসাবে যদি তাকে সব সরকারি নিয়ম কানুন, কাঠামো, বিধি কাঠামোগুলো, নিয়ম কানুন যদি মানতে হয়, না মানলে যদি সরকারি পদ যদি না থাকে, তাহলে আপনি যে একজন আল্লাহর গোলাম, আল্লাহ আপনাকে পাঠিয়েছে, আপনি মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরে আপনি যদি আল্লাহ তাআলার বিধান না মানেন, আপনার ওই মুসলমানিত্ব ধরে রাখার, টিকে থাকার কোনো প্রশ্নই আসে না। তাহলে আপনাকে মুসলমানিত্ব ধরে রাখতে গেলে, আপনি মুসলিম পরিচয় দিতে গেলে, অবশ্যই দিনে 5 ওয়াক্ত সালাতে আহ্বানের পরে অবশ্যই আপনি আল্লাহর দরবারে এসে তাকে সিজদা করতেই হবে। এটা ছাড়া আপনার মুমিন, আপনার মুসলিমগিরি থাকবে না। যেমন সরকারি পদ মেম্বার থাকবে না, ঠিক তেমনি আপনার মুসলিম পদ থাকবে না।